সাবধান, মহালয়ার দিন হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ কি ভারত ও বাংলাদেশে দেখা যাবে, বা এর প্রভাব কি ভারত ও বাংলাদেশে পড়বে? আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতেই পারবেন গ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই গ্রহণের প্রভাব কোথায় কোথায় পড়বে এবং কোথায় কোথায় পড়বে না, সমস্ত কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বেশি দেরি না করে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। 2024 সালে একটি চন্দ্রগ্রহণ এবং একটি সূর্যগ্রহণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবার পালা পরবর্তী সূর্যগ্রহণের, অর্থাৎ বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণের। আগামী 2রা অক্টোবর বুধবার মহালয়ার এই বিশেষ দিনে হবে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। তো বন্ধুরা, আপনারা জানুন যে এর প্রভাব কি ভারত ও বাংলাদেশে পড়বে কি পড়বে না, এবং এই গ্রহণটি কোথায় কোথায় দৃশ্যমান এবং কোথায় কোথায় অদৃশ্যমান, সমস্ত কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক গ্রহণের সময় এবং সূতককাল পূর্ণাঙ্গ সময়সূচি ভারত ও বাংলাদেশ অনুসারে। সূর্যগ্রহণ গ্রহণ স্পর্শ হচ্ছে রাত্রি 9টা 13 মিনিটে। গ্রহণের মধ্য হচ্ছে রাত্রি 12টা 15 মিনিটে। গ্রহণের সমাপ্তি হচ্ছে 3টে 17 মিনিটে। গ্রহণের স্থিতি হচ্ছে 6 ঘন্টা 4 মিনিট। তো বন্ধুরা, এখন জেনে নিন বাংলাদেশের পূর্ণাঙ্গ সময়সূচি। গ্রহণ স্পর্শ হচ্ছে রাত্রি 9টা 43 মিনিটে। গ্রহণের সমাপ্তি হচ্ছে 3টা বেজে 47 মিনিটের মধ্যে। যেহেতু মহালয়ার দিনই পড়েছে সূর্যগ্রহণ, আর মহালয়া মানে পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনা, তাই মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যার দিন কন্যা রাশি ও হস্ত নক্ষত্রে হবে সূর্যগ্রহণ। সেদিন চাঁদ, বুধ ও কেতু সূর্যের সঙ্গে অবস্থান করবে। এর ফলে গ্রহণের উল্লেখযোগ্য প্রভাব বিভিন্ন রাশির জাতকের ওপর পড়বে। এখন প্রশ্ন হলো, গ্রহণের কারণে মহালয়ার পিতৃতর্পণে কি বাধা পড়বে? তো বন্ধুরা, যেহেতু মহালয়ার যাবতীয় পিতৃতর্পণের আচার সকালেই সম্পূর্ণ হয়ে যায়, তাই রাতের বেলায় গ্রহণ লাগায় তার প্রভাব তর্পণের কাজে পড়বে না। সূর্যে যখন গ্রহণ লাগবে তখন ভারত ও বাংলাদেশে রাত, তাই এই দুই দেশে কিন্তু গ্রহণ দেখা যাবে না। গ্রহণ দেখা যাবে না বলে গ্রহণের সূতক কালও এখানে কার্যকারী হবে না। সাধারণভাবে গ্রহণ লাগার 12 ঘন্টার আগে শুরু হয় সূতককাল। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা যায় না। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পেরেছেন আসন্ন গ্রহণের প্রভাব ভারত ও বাংলাদেশে পড়বে না, এবং ভারত ও বাংলাদেশে এই গ্রহণটি অদৃশ্য থাকবে। তো বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক এই গ্রহণটি কোথায় কোথায় দেখা যাবে। এই গ্রহণটি দেখা যাবে দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আর্কটিক, চিলি, পেরু, হুনুলুলু, আর্জেন্টিনা, উরুগুয়ে, ফিজি, ব্রাজিল, মেক্সিকো থেকে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন।
আমার এই চ্যানেলটিতে পুজো পাঠ সম্পর্কিত আরও অনেক ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর ভুল যদি কিছু বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। অন্য ভিডিওতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।